বন্ধুরা, ছাদ বাগানে খুব সহজেই লাগাবো রজনীগন্ধার গাছ। এই যে রজনীগন্ধার গাছগুলো দেখছেন আপনারা, আগে এগুলো আমার ছাদ বাগানেই ছিল। এখন আমি এগুলোকে নিচের বাগানে নামিয়ে দিয়েছিলাম। আসলে গ্রীষ্মের সময় প্রচণ্ড অসুবিধা হচ্ছিল জলের, তাই দেখুন নিচের বাগানে এভাবে লাগিয়ে দিয়েছিলাম। আর তা থেকে দেখুন প্রচুর প্রচুর নতুন চারা তৈরি হয়েছে। তো চারাগুলো এখন আমি ওখান থেকে তুলে নিলাম। এবার এগুলোকেই আমি ছাদ বাগানের টবে লাগাবো। দেখেছেন কত চারা একসঙ্গে, এত চারা রাখলে এগুলো কিন্তু একটাও হবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে। তাই এখন এগুলো নিয়ে চলে যাচ্ছি আমার বাড়িতে। দেখুন চলে এসেছি আমি আমার বাড়ির সামনে উঠোনে। এখন এই গাছগুলো আমার উঠোনেই রয়েছে। ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে নিচে নামিয়ে নিয়েছিলাম। এবার আপনাদের দেখাই কত চারা। দেখেছেন মাত্র দুটো গাছ ছিল এখানে, আর সেখান থেকে দেখুন প্রচুর চারা তৈরি হয়েছে। আমার স্বামী ছাত্রবাড়ি থেকে 4টা চারা নিয়ে এসেছিল, রজনীগন্ধার 4টা গাছ। 4টা গাছকে আমি দুটো দুটো করে দুটো টবে লাগিয়েছিলাম। আর সেই দুটো গাছ যে একটা টবে লাগিয়েছিলাম, একটা টব আবারও ওই মাটিতে দিয়ে দিয়েছিলাম। তো সেখানেই দেখছি এখন প্রচুর চারা তৈরি হয়েছে। হ্যাঁ, মাটিতে অবশ্যই ভালো গাছ হয়, তবে যেহেতু আমি খুব ভালোভাবে এই গাছটা লাগাইনি, তাই সেরকমভাবে গাছটার বৃদ্ধি হচ্ছিল না। হ্যাঁ, চারাগুলো অনেক হয়েছে, তবে টবে কিন্তু আমার দুটো রজনীগন্ধা স্টিক এই গরমে হয়েছে। অথচ এই যে দুটো গাছ ছিল এটাতে কিন্তু রজনীগন্ধার ফুল আসেনি। তাই আমি ভাবলাম আমি টবেই গাছগুলোকে দেব, কারণ টবে থাকলে গাছগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। এখানে দেখুন কত চারা হয়েছে। একসঙ্গে এতগুলো চারা রাখলে চারাগুলোর বৃদ্ধিও ঠিকভাবে হতো না। এবার এই চারাগুলোকে আমি টবে প্রতিস্থাপন করব। তার জন্য কি মাটি নির্বাচন করব। আমার টবে আগে থেকেই মাটি তৈরি ছিল। আমি সবসময় টবে অনেক আগে থেকেই মাটিটা তৈরি করে রাখি, এবং ওই মাটিটার মধ্যে কিন্তু আমার কিছুই দেওয়া থাকে না, শুধুমাত্র সবজির খোসাগুলো টবের মধ্যে ফেলে রাখি অথবা গোবর সার, ব্যাস এতটুকুই। আমি কিন্তু আমার বাগানের যত গাছ করি বেশিরভাগটাই সবজির খোসা এবং গোবর সারের ওপর নির্ভর করি। আর যেটা দিই সেটা হচ্ছে খোল ভেজানোর জল, অথবা ওই যে সবজির খোসাগুলো একটা পাত্রের মধ্যে ফেলে রেখে সেই সবজি পচা তরল সারটা দিয়ে থাকি। তবে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন কোনো সার গাছের মধ্যে দেওয়া যাবে না। এখন যদি গাছে কোনো সার দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলি মারা যাবে। তাই আপনাদের বলবো আপনারা বর্ষাকালে কোনো রকম সার প্রয়োগ করবেন না। বর্ষাকালে বৃষ্টির জলে এমনিতেই অনেক কিছু উপাদান থেকে থাকে, তা থেকেই গাছ তাদের প্রয়োজনীয় পুষ্টিগুণ পেয়ে যায়। দেখুন রজনীগন্ধার চারাগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি। এখন এই প্রতিটি গাছ আমি আলাদা আলাদা টবে প্রতিস্থাপন করব। এর আগে বছরে 2বার আমার এখানে রজনীগন্ধা ফুল ফুটেছে। শীতকালে একবার ফুটেছিল, শীতের ঠিক শুরুর আগে, এবং আবারও এখন এই গ্রীষ্মে 2টো স্টিক ফুটেছে। আমার সামনে আপনারা একটা রজনীগন্ধার গাছ দেখতে পাচ্ছেন, টবের মধ্যে রয়েছে ড্রাগনের ঠিক পাশে। ওই গাছটাতেই 2টো স্টিক হয়েছিল, এবং এর আগের অনেক ভিডিওতেই আমি আপনাদের সামনে রজনীগন্ধার স্টিকগুলো শেয়ার করেছি। তবে এই যে গাছগুলো, এই গাছগুলোতে কিন্তু কোনো স্টিক আসেনি, তাই আমি এই গাছগুলো তুলে লাগাচ্ছি। দেখুন কতগুলো করে নতুন চারা তৈরি হয়েছে। একটা করে চারার পাশ দিয়েই হয়েছে প্রচুর প্রচুর চারা। আর ওই ছোট চারাগুলোকে কিন্তু আর ভাঙা যাবে না। ওই ছোট চারাগুলো এখনও সেভাবে বাড়েনি, তাই ওই চারাগুলো কিন্তু এখনই ভেঙে লাগানো যাবে না। ওগুলো লাগানোর জন্য এখনও অনেকটাই সময়ের প্রয়োজন। তাই আমি এখন আপাতত এইভাবেই লাগিয়ে নিচ্ছি। চারাগুলো যদি আরও অনেকটা মোটা হতো, অর্থাৎ আরও মাসখানেক পর লাগালে, তখন আমি প্রতিটি চারা আলাদা আলাদা করে লাগাতে পারতাম। কিন্তু আমি চারাগুলো তুলে এখন টবে লাগিয়ে দিচ্ছি। টবের মধ্যে চারাগুলো অনেকটা করে বৃদ্ধি হোক, তারপর আমি আবারও লাগাবো। আপনারাও যদি আপনাদের বাগানে রজনীগন্ধার গাছ করতে চান, তাহলে একটা ছোট্ট চারা নিয়ে আসতে পারেন, এবং সেটা আপনার বাগানে ছোট টবে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এই যে পেঁয়াজের মতো অংশটা, কাণ্ড, আদার যেভাবে আমরা কাণ্ড লাগাই, সেই রকমই যে নিচের কাণ্ডটা পেঁয়াজ আদা রসুনের মতোই, একইভাবে আপনি মাটিতে বসিয়ে দিন ওই পেঁয়াজের মতো সাদা অংশটা, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। এই গাছ করার কোনো ঝামেলা নেই। আমি তো কোনো রকম সার বিষ বিহীনই আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি, এবং গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলও দিচ্ছে আমার এখানে। রজনীগন্ধার ফুল কিন্তু
প্রায় 1 মাসের ওপর থাকে। একটা দুটো করে ফুল ঝরতে ঝরতে যখন শেষ হয় ফুলগুলি, তখনকে 1 মাসের ওপর হয়ে যায়। তাই রজনীগন্ধা আমার খুব প্রিয় একটি ফুল, কারণ অনেক দিনই আমি ফুলটি নিজের বাগানে দেখতে পাই। এছাড়া ছোট থেকেই রজনীগন্ধা আমার ভীষণ প্রিয় ছিল। ছোটোবেলায় আমি রজনীগন্ধার স্টিক কিনে জলের গ্লাসে রাখতাম, অথবা ফুলদানিতেও রাখতাম মাঝে মাঝে। তবে এখন আর রজনীগন্ধার স্টিক কিনি না, এখন নিজের বাগানেই রজনীগন্ধার গাছ লাগিয়ে নিয়েছি, এবং এই রজনীগন্ধার গাছ থেকেই কিন্তু আমার বাড়ির আঙিনাটি সুবাসে মুগ্ধ হয়ে রয়েছে। অর্থাৎ এই যে ফুলটা ফোটে সন্ধ্যের সময়, এর গন্ধটা কিন্তু দারুণ। সত্যি কথা বলতে রজনীগন্ধার গন্ধটাই আমার সবথেকে প্রিয় লাগে। আমি কোনো কিছুর বিশেষ একটা গন্ধ পছন্দ করি না, সেই জন্য কোনো পারফিউম ইউজ করতেও চাই না। পারফিউম আমি কোনোদিনই ইউজ করিনি, কারণ ওর তীব্র গন্ধের জন্য। কিন্তু একমাত্র এই রজনীগন্ধা ফুলের গন্ধ জানি না আমাকে কেন এত বেশি মুগ্ধ করে। রজনীগন্ধা আর জুঁই, এই দুটি ফুলের সুবাস আমাকে যেন ভরিয়ে রাখে। আর প্রতিদিন সন্ধে হলেই এর যে গন্ধ, উফ, মন মাতোয়ারা। দেখলেন ওই যে একটা পেঁয়াজ আপনাদের দেখালাম, ওই একটা পেঁয়াজের গা থেকেই দেখুন কত কত চারা তৈরি হয়েছে। দেখেছেন কতগুলি চারা? এখানে প্রায় 10 থেকে 15টা চারা রয়েছে ওই একটি পেঁয়াজের গায়ে। তাই এগুলো এখন লাগিয়ে দেব, আর আশা করব কয়েকদিনের মধ্যেই এই গাছগুলি কিন্তু পুরো ঝাড় তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমার এই টবটা পুরো ভর্তি হয়ে যাবে। কারণ আজ থেকে প্রায় 7-8 মাস আগেই তো আমাকে আমার স্বামী মাত্র 4টা গাছ এনে দিয়েছিল, এবং সেই 4টা থেকে আমি এখন প্রায় 40টার ওপর গাছ করে নিয়েছি। দেখুন এই যে 4টে টব, এখানটায় এইগুলো খসে গিয়েছিল একটা একটা করে, তাই আমি লাগিয়ে দিয়েছি। আর ওগুলোতে লাগিয়েছি থোকা থোকা। এই যে থোকা গাছগুলো, এই গাছগুলো কিন্তু মাত্র 1 মাসের মধ্যেই পুরো ঝাড় হয়ে যাবে। আর ওই যে বলেছিলাম আপনাদের আমার এখানে নতুন দুটো স্টিক হয়েছে, না নতুন না, ভুল বললাম, অনেক দিন আগে হয়েছে, এবং স্টিকগুলো এখন নষ্ট হয়ে গিয়েছে, মানে ফুলগুলো সব ঝরে গিয়েছে। এই দেখুন সেই রজনীগন্ধার গাছটি, এতেও নতুন চারা অবশ্যই হয়েছে। আর এই যে দেখুন স্টিক, এখনও রয়েছে মাত্র 2টো ফুল। প্রচুর ফুল হয়েছিল, এবং এই যে 2টো ফুল, এটাই শেষ। জানি না এরপরে আবার কত মাস পর রজনীগন্ধা ফুল দেবে। তবে আপনাদের এই ছোট্ট ফুলগুলো দেখলে কি সত্যিই মন ভালো লাগে না? আমার তো দারুণ লাগে, এবং এই ফুলগুলো আমার ভীষণ প্রিয় ফুল। তাই আমি কিন্তু রজনীগন্ধা প্রচুর লাগানোর চেষ্টা করছি, এবং আশা করছি 1 বছরের মধ্যে আমার বাগানে প্রচুর রজনীগন্ধার গাছ আমি করে নেব, তাও আবার না কিনে, অর্থাৎ নিজের বাগানের চারা থেকে। আর বন্ধুরা, এর আগে প্রথমেই আপনাদের তো আমি দেখিয়েছিলাম যে রজনীগন্ধার স্টিকটায় কীরকম ফুল হয়েছিল। ওটা আমার আগের একটা ছোট্ট ক্লিপ নেওয়া ছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।